শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলা, বাড়ি থেকে স্বর্ণ অলংকার ও নগদ টাকা লুটপাট। থানায় অভিযোগ, নারীসহ আহত 2। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজে। গাজীপুর শ্রীপুর থেকে ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। শ্রীপুর উপজেলার বরম ইউনিয়নের খলারটি গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা ও তার পরিবারের ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি এবং দুর্ধর্ষ চুরির অভিযোগ গত 28 ফেব্রুয়ারি শনিবার রাতে 2 দফায় এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন রাত আনুমানিক 10:30 শ্রীপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় কফিল উদ্দিনের দোকানের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম পারভেজ 40কে গতিরোধ করে একদল সশস্ত্র সন্ত্রাসী খোরশেদ আলম, সিফাত, রাশেদ, আলামিন ও ময়নার নেতৃত্বে অজ্ঞাতনামা আরও 7 থেকে 8 জন দেশীয় অস্ত্র, দা, রড, হকি স্টিক নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার শুনে তার বোন পারভিন 43 তাকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাকেও নৃশংসভাবে মারধর করে। অভিযোগ রয়েছে, 1 নং বিবাদী খোরশেদ আলম ধারালো দা দিয়ে পারভিনকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার ডান হাতের মধ্যমা আঙ্গুলের হাড় সহ গুরুতর জখম হয়। এ সময় হামলাকারীরা ওই নারীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে। বাড়িতে ঢুকে দ্বিতীয় দফায় হামলা ও লুটপাট। প্রথম দফার হামলার 10 মিনিট পর বিবাদীরা দলবল নিয়ে সেলিমের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা সেলিমের গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এরপর আলমারি ভেঙে জমি কেনার জন্য রাখা নগদ 4,85,000 টাকা এবং প্রায় 1.5 ভরি ওজনের স্বর্ণ অলংকার, যার বাজার মূল্য প্রায় 3,60,000 টাকা লুটে নেয়। বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও কুপিয়ে প্রায় 1,25,000 টাকার ক্ষতি সাধন করা হয়। ঘটনার সময় 999-এ কল করা হলে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী সেলিম পারভেজ জানান, বিবাদীরা অত্যন্ত দাঙ্গাবাজ প্রকৃতির। তারা দীর্ঘদিন ধরে আমাদের খুনের হুমকি দিয়ে আসছিল। গতকাল তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়ে টাকা ও স্বর্ণ লুটে নিয়েছে। শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।